প্রায় 200 বছরের ইতিহাসে সাক্ষ্য নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে ভাবতার ঐতিহাসিক জমিদার বাড়ি। আনুমানিক 1830 সাল নাগাদ ভাবতার এই জমিদারি ব্যবস্থার সূচনা করেন হাজী শেখ মহরম আলী। মহরম আলী মূলত রেশম চাষের সূত্রে প্রভূত অর্থ উপার্জন করে জমিদারি সাম্রাজ্যের পতন করেন। মহরম আলী সাহেবের মৃত্যুর পর জমিদারি সাম্রাজ্য আরও বিস্তৃত করেন তার পুত্র হাজী শেখ আব্দুল আজিজ সাহেব। মূলত আজিজ সাহেবের হাত ধরেই ভাবতার জমিদারি সাম্রাজ্যে মুর্শিদাবাদ তথা বাংলার প্রথম সারির জমিদারি হিসাবে উঠে আসে। মুর্শিদাবাদ ছাড়াও পার্শ্ববর্তী বীরভূম, মালদহ এমনকি ওপার বাংলার রাজশাহী পর্যন্ত তিনি জমিদারি সাম্রাজ্য বিস্তার ঘটান। জমিদারি সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি আজিজ সাহেব এলাকার শিক্ষা দীক্ষায় প্রভূত অবদান রেখে গেছেন। তার উদ্যোগে নির্মিত হয় ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা। বড় ছেলে আব্দুর রশিদ সাহেবের নামে তৈরি হয় ভাবতা রাশিদিয়া প্রাথমিক বিদ্যালয়, রাশিদিয়া পাবলিক লাইব্রেরি ও ছোট্ট ছেলে স্মৃতিতে তৈরি করেন ভাবতা হাসিনা মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা। এছাড়াও পার্শ্ববর্তী বহু প্রতিষ্ঠান নির্মাণে আজিজ সাহেবের অনেক অবদান আছে, যার মধ্যে অন্যতম হল সারগাছি রামকৃষ্ণ মিশন তৈরিতে 50 বিঘা জমি নামমাত্র মূল্য প্রদান করা। আজিজ সাহেবের বড় ছেলে রশিদ সাহেবের মৃত্যু ও ছোট ছেলে আব্দুল হামিদ সাহেব বাংলাদেশে চলে যাওয়ার পর এই জমিদারি সাম্রাজ্যের পতন শুরু হয়। এখন প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক জমিদার বাড়ি। বলতে গেলে অ্যাকচুয়ালি মানে আমাদের যে পূর্বপুরুষ ছিল হাজী মহরম আলী, হ্যাঁ, মানে আমাদের যে মানে জমিদার সাহেব আব্দুল আজিজ সাহেবের উনি পিতা, উনি অ্যাকচুয়ালি ব্যবসায়িক ছিলেন। উনি তুতের ব্যবসা করতেন। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ছিল ওই গঙ্গার ওপারে, ওই সুরখালি শঙ্করপুর, ওখানে আমাদের দাদুদের বাড়ি ছিল। ওই ব্যবসা মানে জন্য ভাবতে চলে আসে। ঘটনাক্রম হচ্ছে আমার হাজী মহরম আলীর এটা নানির বাড়ি ছিল এখানে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই জন্যই আস্তে আস্তে যার উপর একটা পরিচিতি আসে, সেইখানে প্রথমে তুতের ব্যবসা শুরু করে। তুতের ব্যবসা শুরু করার পরে পরবর্তীতে যখন মানে এখানে জায়গা জমা কিনে তার জমিদারের দিকে ঢুকে, কিন্তু অ্যাকচুয়ালি যখন মানে আব্দুল আজিজ মেন জমিদার, ওনার পিতা অত মানে উনি ব্যবসায়ী ছিলেন। কি ব্যবসা করতেন? উনি তুতের ব্যবসা করতেন। তারপরে মানে মেন জমিদার হচ্ছে হাজী শেখ আব্দুল আজিজ, হ্যাঁ, উনি মানে জমিদারের যে ব্যাপারটা উনি প্রথমেই করেন আর কি, বা যে বিস্তৃতি লাভ করেছিল। আমাদের মোটামুটি প্রায় মুর্শিদাবাদের অনেকটাই জুড়ে বিস্তৃত ছিল ওনার জমিদারের যে বলছি আর কি, মানে সীমানা বা অনেক দূর বিস্তৃত ছিল। ওনার দুই ছেলে, এক ছেলে হচ্ছে আব্দুর রশিদ আর একজন হচ্ছে আব্দুল হামিদ, আর দুই মেয়ে সালিয়া আর হাজেরা। তা আব্দুল রশিদ ওনার আবার 6 ছেলে, যার 6 ছেলের মানে 6 ছেলের মধ্যে তার তো মানে ওই আর একটা অংশ আব্দুল হামিদ তো উনি বাংলাদেশ চলে গেছেন। ওই অংশে আমরা আর কি প্রতিনিধি। আব্দুল রশিদের যে 6 ছেলে তার মধ্যে প্রায় সবাই মারা গেছেন। ওই পঞ্চম যে পুত্র আব্দুর রশিদ সাহেবের ইসমাইল সাহেব ছেলে আমি। আর তাছাড়া হচ্ছে আর একটা অংশ বাংলাদেশ রয়েছে, ওদের মানে এখানে কেউ নাই সেরকম, এটাই ব্যাপার আর কি। এই যে পুরোনো বিল্ডিংগুলো আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছে, এ নিয়ে কী বলবেন? এ নিয়ে বলতে গেলে সত্যিকার বলতে আমাদের
একটা সময় হয়তো প্রতিপত্তিটা সবই ছিল, কিন্তু বর্তমানে যেটা হয় আর কি, কালের নিয়মে যেটা হয়, মানে একটা থেকে যে 6 ভাই, আবার 6 থেকে আবার একটা যে একটা হয়ে এমন একটা পজিশন এখন হয়ে গেছে বর্তমানে, হয়তো সত্যি বলতে হয়তো বলতেও খারাপ লাগে যে হয়তো বাড়িতে এরকম চাকরিরত কারো নাই, যে অবস্থা যে একটা। তবে আমরা একটা আশা করছি যে এই যে একটা বাড়ি, এটা কিন্তু একটা ব্র্যান্ড। মানে হাই শেখ আব্দুল আজিজ কিন্তু একটা নাম করা জমিদার, একটা ব্র্যান্ড কিন্তু উনি। তা এই যে ওনাকে বাঁচিয়ে রাখার জন্য বা ওনার যে একটা মানে যে বলছে আর কি যে স্মৃতি, এটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে যে সরকার যদি কোনোরকমভাবে আমাদেরকে হেল্প করে, হ্যাঁ, এই যে একটা মানে যে ভিডিও যে তোলা হলো, যে আপনারা দেখবেন বা দেখার পরে আপনারা মনে করেন যে এখানে একটা কিছু দরকার, অবশ্যই করলে আমরা মনে করি আমরা স্বতঃস্ফূর্ত এগিয়ে যাব। কি হেল্প করবে সরকার? সরকার যে কোনো হেল্প যদি করে, কোথায় করবে? আমাদের এই যে আমাদের যে বিল্ডিং সংক্রান্ত যে পড়ে আছে এই যে ব্যাপারটা, এখানে যে কোনো ব্যাপারে গভর্নমেন্ট যদি মনে করে যে কোনো হেল্প করলে আমাদের উপকার লাগবে, মানে আমাদের উপকার হবে আর কি, কারণ স্মৃতি রক্ষা হবে, আমরা হয়তো আমাদের উপকার হবে না। গভর্নমেন্ট আমাদের সাথে যদি অ্যাটাচড করে কিছু করতে চায়, তাহলে আমার মনে হয় আমাদের আরও ভালো হবে। হ্যাঁ, আমরাও সংরক্ষণ, আমরাও জড়িয়ে থাকবো, গভর্নমেন্ট দিক মতো দেখবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের খুব উপকার হবে। আমাদের মোটামুটি বর্তমানে আব্বাদের 6 ভাই, যেটা একটা এখানে যে আমাদের একটা দর্শনীয় ব্যাপার দেখলে যদি আমরা মানে গভর্নমেন্ট ব্যাপারটা আগায়, অনেক কিছু করা যেতে পারে। যেমন আমাদের বাড়ির পিছনে যে গড়টা আছে, ওটা কিন্তু একটা খুব সুন্দর দর্শনীয় জায়গা। আমাদের এই যে হাজিবাড়ির পিছনটা পুরো ব্যারিকেড করে একটা পুকুর আছে, যেটা গড় বলি আমরা, ওটাও কিন্তু খুব দর্শনীয় জায়গা। পিছনে একটা বাগান আছে, প্রায় 12-14 বিঘার একটা বাগান আছে অ্যাটাচড, এই জাস্ট পিছনে। ওটাও মানে পিকনিক স্পট হতে পারে, পিকনিক স্পট কি যেরকম কিছু বা হেরিটেজ কোনো কিছু করা যেতে পারে। অবশ্যই গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি।